আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি নতুন একটি স্পটে, গাজীপুরের একটি সৌন্দর্য মণ্ডিত একটি স্থান। আজকে আমরা যাব কেশরিতা। আমরা চলে এসেছি কেশরিতা। এটা হচ্ছে গাজীপুর সদরের মধ্যে অবস্থিত এবং এটাকে বেলায় বিল হিসেবেও সকলে চিনে। এটা হচ্ছে কেশরিতা সেই বটগাছ, ভাইরাল বটগাছ। এই বটগাছ যারা দেখেন নাই তারা অবশ্যই, বটগাছের যে সৌন্দর্য, কত সুন্দর হতে পারে একটি বটগাছ, সুবিশাল তার কাণ্ড, শাখা প্রশাখা দিয়ে এই কেশরিটার যে এই যে বাজার, একটি মাত্র বাজার, এর পার আর কোনো রাস্তা নাই। সকলে অত্র অঞ্চলের লোক এখানে বাজার করে। এই বটগাছটা খুব ভাইরাল একটি বটগাছ, যেটা সৌন্দর্য খুবই, পুরো বাজারটি ঘিরে আছে বটগাছের শাখা প্রশাখা। এটা হচ্ছে সেই বেলায় বিল, যেটা কেশরিয়াতে অবস্থিত। এর আগে আমার একটি ভিডিও দেখেছেন এই বেলায় বিল নিয়ে, আমার ইউটিউব চ্যানেল এসকে মোহাম্মদ আলী সার্চ দিবেন, ওখানে দেখবেন বেলায় বিল একটি ভিডিও আছে। আমি এবছরে 2025 সালের আরও সৌন্দর্যমণ্ডিত হয়েছে। এর আগের বছর যে আপনার বিলের মাঝে যে আপনার রেস্টুরেন্টটা দেখছেন, এই রেস্টুরেন্টটা তখন ছিল না, কাজ চলতেছিল। এখন এই রেস্টুরেন্ট হওয়ার পর এর সৌন্দর্য আরও বেড়ে গেছে। এবং বিকালবেলা আমি যেহেতু আমরা ফ্যামিলির আমার বাচ্চাদের নিয়ে সকালের দিকে এসেছিলাম, এই কারণে লোকের আনাগোনা ছিল। আমরা বিকেলবেলা লোকের চাপটা সবচেয়ে বেশি থাকে। যা হোক, এই ব্রিজের পরে আর কোনো রাস্তা নাই, এটাই বিলের শেষ সীমানা। এখান থেকে একটা রাস্তা নেওয়ার একটি প্রস্তাবনা রয়েছে বিলের মাঝখান থেকে। সেক্ষেত্রে 1 থেকে 2টি ব্রিজ করা লাগতে পারে, শীতের মৌসুম ছাড়া যেটা সম্ভব নয়। তা সম্ভাবনা যে এখানে সম্ভবত এটাই সীমাবদ্ধ থাকবে, কোনো রাস্তা হবে না, যেহেতু বর্ষার মৌসুমে প্রচুর পানি ওঠে এবং পানির কারণে এখানকার বেলায় বিলের সৌন্দর্য, মানুষ দূর দূরান্ত থেকে এই বেলায় বিলের সৌন্দর্য দেখতে আসে। এই কারণে রাস্তাটা করার সম্ভাবনা খুবই কম। রাস্তাটা করলেও ব্রিজটা হয়তো আর একটা কালভার্ট হবে, সেটা হয়তো উঁচু দেবে, যাতে ব্রিজের নিচ থেকে নৌকা, ছোট নৌকা এবং বড় ট্রলারগুলো যাতে যেতে পারে, এই ধরনের একটি ব্রিজ। সামনে বড় একটা নদী আছে বিলের ওই অনেক দূরে, সেই নদীর উপর ব্রিজটি হয়তো করা হতে পারে, প্রস্তাবনায় রয়েছে। তা এখানে মৎস্য আহরণ কেন্দ্র, এখানে বর্তমানে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ নির্দিষ্ট কয়েক মাসের জন্য। এই মাস অতিবাহিত হয়ে গেলে আবার এখানকে বিলের যে মাছ, সে মাছ স্থানীয় বাজারে ওঠে, অত্র এলাকার জয়দেবপুর বাজারে ওঠে এখানকার বেলায় বিলের মাছ। এই মাছের স্বাদ খুবই সুস্বাদু, যারা বিলের মাছ খেয়েছেন তারা বিলের মাছের তাদের কাছে স্বাদ বলা লাগবে না, তারা অবশ্যই বুঝে গেছেন। যা হোক, ফ্যামিলির আমার 3 ছেলে এবং আমার বাড়িওয়ালার নাতি ফাহিম ইসলাম, এ আমার ছোটো ছেলে আনাস আহমেদ, এ হচ্ছে মেজো ছেলে মোহাম্মদ আমির হামজা, এ হচ্ছে ফাহিম, এ হচ্ছে আমার বড় পুত্র মোহাম্মদ আবদুল্লাহ আনসারি। ওরা বিলের সৌন্দর্য দেখে খুবই আনন্দ পাচ্ছিল। আসলে আমাদের বাড়ি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, বাগেরহাট জেলা সদরে। এখানে বাচ্চারা ফিরাই ওদের নিয়ে এই বিলে ঘোরা হয়। বিভিন্ন নতুন নতুন স্পট আমি যাই, আমার ইউটিউব চ্যানেল আপনারা চার্জ করলে দেখবেন এসকে মোহাম্মদ। এখানে আমার বিভিন্ন ধরনের সীতাকুণ্ড ভ্রমণ, সিলেট ভ্রমণ এবং গাজীপুরের নতুন নতুন স্পট, এই ভ্রমণগুলো আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। যা ওরা খুব আনন্দ করতেছিল। আমার ছোট ছেলে, ওর মুডটা ছিল অন্যরকমের। আজ আকাশটা মেঘমুক্ত ছিল, আকাশের সৌন্দর্যটা খুব ভালো ছিল। তা বেলায় বিল আপনারা আসবেন কিভাবে? বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি গাজীপুর চৌরাস্তা আসবেন, সেখান থেকে জয়দেবপুর রোডে জয়দেবপুর রেলগেট, সেখানে নামবেন। রেলগেট থেকে আপনার অটো যোগে বেলায় বিলে আসতে পারবেন, পার পারসন 30 টাকা করে নেবে। এটা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার যে রাস্তা। রেস্টুরেন্টের ভিতর বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে, ট্রেন থেকে শুরু করে বিভিন্ন রাইড। তাছাড়া তাদের একটি বোট রয়েছে, যে বোটে ঘুরে ঘুরে আপনারা বিলের সৌন্দর্য অন করতে পারবেন নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে।
এটা হচ্ছে রেস্টুরেন্টের গেট। রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন প্রকারের আইটেম পাওয়া যায়, যেগুলো তাদের মেনু দেখলে বোঝা যাবে কী কী আইটেম এখানে পাওয়া যায়। ফুচকা, চটপটি থেকে শুরু করে ঠান্ডা জাতীয় এবং বিভিন্ন চিকেন ফ্রাই, চিকেন কাপ, চিকেন চাস্কেট সহ বিফ রাইস, ভেজিটেবল রাইস, যাবতীয় সকল প্রকারের খাবার এখানে পাওয়া যায়। এটা হচ্ছে বাচ্চাদের রাইডের এরিয়া। এই যে যারা বাচ্চা নিয়ে আসে তারা এখানে বাচ্চাদেরকে এই রাইডে 30 টাকা করে অথবা 50 টাকা করে নির্দিষ্ট ফি আছে এক এক রাইডের। সেই ফি দিয়ে তারা বাচ্চাদের এখানে ঘুরিয়ে দেখায় এবং কিড জোনের আনন্দ বাচ্চাদেরকে তারা উপভোগ করায়। যাই হোক, আমরা যদি সকালে গিয়েছিলাম, রাইডগুলো বন্ধ ছিল। আমি আগেই বলেছি এখানে বিকেলবেলা আসলে আপনারা সুন্দর একটি লুক পাবেন। এবং যে লঞ্চগুলো দেখলেন, এই লঞ্চে 50 টাকা পার পারসন। আর যে নৌকাগুলো আপনার ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা এভাবে তারা ভাড়া নেয়। ভাড়া পরিমাণটা একটু অনেক বেশি, তাই আপনারা দরদাম করে নেবেন। এটা হচ্ছে রেস্টুরেন্টের নিচতলা রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্টের পুরো চারপাশে আপনার বিভিন্ন ভেজিটেবল গাছ রয়েছে এবং বসার জন্য সুন্দর বেলকনির মতো সুন্দর স্পট রয়েছে। এখানে আপনারা বসতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন। রেস্টুরেন্টের অনেক কাজ এখনো বাদ রয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশে। এটা হচ্ছে আপনাদের বাচ্চাদের কিড জোনের যে রাইডগুলোর ম্যানুয়াল, কত টাকা করে কোন রাইড সেটা। এটা হচ্ছে একটা নদীর রাস্তা। এখানে ঘাট আছে, ঘাটে বোট লঙ্গর করে রাখা আছে। আপনারা নির্দিষ্ট ফি দিয়ে এই বোটে করে আপনারা বিলের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতে পাবেন। আমার ছোট বাচ্চা আনাস আহমেদ, বড় পুত্র আব্দুল আনসারি এবং নিজ পুত্র আমির হামজা, সাথে ফাহিম, ওরা সিঁড়ি দিয়ে আব্বু আমার ছোট বাচ্চাকে রেস্টুরেন্টের দোতলা নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের দোতলা। এটা রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এই যে আকুরা বিলাস রেস্টুরেন্টের নাম। এখানে সেমিনার সিস্টেমে এরা করেছে চেয়ারগুলো, যেহেতু প্রচুর লোকের চাপ থাকে বিকেলের দিকে। এখানে প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন স্থান থেকে। এই বেলায় বিলের সৌন্দর্য দেখতে আর তারা এখানে আছে। সেক্ষেত্রে রেস্টুরেন্ট হওয়ার পরে ভালো হয়েছে, যেহেতু এখানে পাবলিক স্পটে বসার মতন তেমন কোনো স্পেস নাই। এই রেস্টুরেন্ট হওয়ার কারণে এখানে তারা বসে আড্ডা দিতে পারবে, নাস্তা পানি তারা যেটা দরকার সেটা অর্ডার দিয়ে খেতে পারবে। আর বটগাছের নিচের সৌন্দর্য, সেখানে যেহেতু এখানে অনেক লোকের চাপ থাকে। আমি আমার আগের যে ভিডিওটা দেখেছেন, প্রচুর লোকের চাপ, বসার স্থান পাওয়া যায় না। এবং সাথে বাজারের লোকের চাপ, দর্শনের যে চাপ, ওখানে লোকজনে বসার জায়গা পাওয়া খুব কষ্ট হবে। এটা তো বেলায় বিল। এবছর পানির পরিমাণটা অনেক কম, যেহেতু গাজীপুরে বৃষ্টির পরিমাণটা কম ছিল। এখানে বেলা বিলে গত বছরের মতো অতটা পানি নেই। গত বছর আমার যে ভিডিওটা দেখেছেন, এ সমস্ত যত নদীর সাইডে আইল, এটা পুরোটাই পানিতে পরিপূর্ণ ছিল। আমার ওই ভিডিওতে এখানে লঞ্চে করে, বড় যে লঞ্চে করে আমরা মাত্রা ব্রিজের আগ পর্যন্ত গিয়েছিলাম। তখন আমি একা ছিলাম অবশ্যই। তা এবছর যেহেতু বলেছিল একটু ঘুরবে, কিন্তু আমি বললাম যে ঘুরবো এখন, যেহেতু দুপুর হয়ে গেছে, জুমার নামাজ, এখন এই রোদে না ঘোরাটাই বেটার হবে। অন্য এক সময় যদি আসা হয় তোমাদের নিয়ে, অবশ্যই তোমার আম্মুকে নিয়ে, সকলকে নিয়ে অবশ্যই বিলের সৌন্দর্য ঘুরে দেখবে। যা হোক, ওরা খুব আনন্দ করতেছিল। রেস্টুরেন্টের উপরে বিভিন্ন দোলনা আছে, দোলনাতে আমার পুত্র দয় খেলাধুলা করতেছিল এবং বাইরের সৌন্দর্য অবলোকন করতেছিল। সাগর, নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জনে, ভেসে আছে ওই সুমধুর গান,
চারিদিকে শুধু আল্লাহর গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌন্দর্য, যেটা ঘুরে আপনারা না দেখলেই বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরিত্রীর মাঝে কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলো দেখার জন্য দুটি চক্ষু দিয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি দেখো না ওই সমস্ত স্থান, মানে ভ্রমণের উপর অনেক মুমিন বান্দাকে তাগিদ দেওয়া হয়েছে, যাতে আল্লাহর নিদর্শন দেখে তার শুকরিয়া আদায় করতে পারে, তার সৃষ্টি নিয়ে গবেষণা করতে পারে। এটা সম্পর্কে হাদিসে অনেক বিভিন্ন আমল, বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে। অবশ্যই আপনারা সময় পেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সৌন্দর্য আপনারা ঘুরে ঘুরে দেখবেন, পরিবারকে দেখাবেন, নিজে দেখবেন, পরিবারকে দেখবেন, সকলকে দেখাবেন। এটা হচ্ছে একটি মাছ, এখানে মাছগুলো মাঝে মাঝে উকি দিচ্ছিল। আমরা এই যে কাঠের কুলের উপর দাঁড়িয়েছিলাম আমার বাচ্চারা, এবং মাছগুলো মাঝে মাঝে উকি দিচ্ছিল। দেখুন বড় বড় শোল মাছ। দুটো ওটো মাছ, ছোট কারণ পানির পরিমাণটাও কম। পানির পরিমাণটা বেশি থাকলে পানির যে চেহারাটা কালো কালো কালসে কালসে ভাব, এটা আরও সাদা দেখা যেত। এখান থেকে আপনারা লঞ্চে 50 টাকা করে পার পারসন, লঞ্চে করে বা এই বোটে যে যে ছোটো ছোটো নৌকাগুলো দেখা যাচ্ছে, এই নৌকাগুলোতে করে আপনারা বেলাবেলা সৌন্দর্য দেখতে পারবেন। এখান থেকে করে নৌকা নিয়ে এখান থেকে ঘুরে আপনাকে এইদিকে দূরে এই যে দূরে এইদিকে আপনার মাত্তা ব্রিজ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। তারপর আপনাকে দেখাবে এই পাশে এই যে কিছু গাছ দেখা যাচ্ছে, ওখানে নিয়ে যাবে এই গাছগুলা। আপনার ফি গুনতে হবে, যে ছোট নৌকাগুলো 300 থেকে 400 টাকা। আর লঞ্চে গেলে শুধু আপনাকে এক সাইড, এই যে নদীর সাইডটা যেখানে আছে নদী বরাবর আপনাকে মাথা ব্রিজে রাখতে দেখাবে 50 টাকা করে। যত দূর চোখ যাই সবুজ শেষে, দিগন্ত ছুঁয়ে যাই বাংলাদেশে। যত দূর চোখ যাই সবুজ শেষে, দিগন্ত ছুঁয়ে যাই বাংলাদেশে। মেঘে মেঘে করে খেলা কোন সে দেশে, মেঘে মেঘে করে খেলা কোন সে দেশে। বাবা কি খাওয়া, আইসক্রিম খাচ্ছ? হামজা খেলান দিয়ে রাখো না, ময়লা লাগবে। হ্যালো গাইস, এটা হচ্ছে ফুড মেনু বুক। এখানে এই রেস্টুরেন্টে ফুডের বিভিন্ন আইটেমের গাইডলাইন এখানে দেওয়া আছে, কোন আইটেমের কেমন দাম। বিভিন্ন প্যাকেজ আছে, যেগুলো দেখুন আপনারা। এক এক করে আমি পাতা উল্টাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন প্রতিটি ফ্রিজটায় তাদের ফুডের আইটেম, কোন আইটেমের দাম কত, সব কিছু উল্লেখ আছে। আমি পাতা উল্টাচ্ছি, আপনারা দেখতে থাকুন। অনেক সেট মেনুতে অনেক আইটেম রয়েছে, প্রতিটি আইটেম এখানে আপনারা পাবেন, প্রতিটি আইটেম আপনারা এখানে পাবেন। অর্ডার দিয়ে আপনারা খেতে পারবেন। ওদেরকে ঠান্ডা খাওয়াইছিলাম, আইসক্রিম সকলকে। এই দেখুন আমার ছোটো ছেলে একদম মনোযোগ সহকারে কত সুন্দর করে এই যে আইসক্রিম খাচ্ছে।
একদম 2 পা উঠিয়ে বসে সেই স্বাদ, সেই রকম স্টাইলে সে খাওয়া দাওয়া করতেছে। দেখুন রেস্টুরেন্টের ছাদের দৃশ্যটি খুবই সুন্দর। ছাদ থেকে বেলাবিলের যে সৌন্দর্য, সত্যি যাদের ড্রোন নাই এই ছাদের উপর থেকে তারা অবশ্যই এই ড্রোন ফুটেজটা আপনারা নিতে পারবেন। যারা ড্রোন নাই তারা ছাদের উপর থেকে বেলাবিলের চারপাশটা এভাবে সুন্দর করে আপনারা ক্যাপচার করতে পারবেন ভিডিও। আগেই বলেছি এবছর বৃষ্টির পরিমাণ কম ছিল গাজীপুরে, এজন্য বিলে পানির পরিমাণ অনেক কম। লঞ্চগুলো নদী থেকেই তারা মাত্রা ব্রিজের আগ পর্যন্ত, এপাশে একটা বিলের ভিতর একটা গাছের অনেকগুলো গাছ আছে যেটা সৌন্দর্য খুব সুন্দর, সেখানে নিয়ে যাবে আপনাদের। অবশ্যই আপনার এটা বেলাবিল বলবেন, বেলাবিল বললে আপনারা সকালে চলে আসতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।